বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অত্যন্ত দারুণ খবর এসেছে। সেটা হচ্ছে পঞ্চায়েতের আগের যে ভ্যাকেন্সি ছিল 6,500, সেটা বেড়ে কিন্তু হয়ে গেল 11,154টি। এটি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে আজকে কিন্তু এটি ক্লিয়ার করেন যে টোটাল আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে শূন্যপদ রয়েছে 11,154টি শূন্যপদ। এবার আমরা দেখব এই বিষয়ে টোটাল ডিটেলস। অবশ্যই তোমরা যারা যারা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, এবং যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখবে এই পেজটিকে। টোটাল শূন্যপদ রয়েছে 11,154টি, যার মধ্যে পঞ্চায়েতে রয়েছে টোটাল শূন্যপদ 9,936টি, এবং গ্রাম পঞ্চায়েতে তার মধ্যে রয়েছে 660টি শূন্যপদ। তার সাথে জেলা পরিষদে রয়েছে 558টি। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এটি কিন্তু বর্তমান ডাটা অনুযায়ী তিনি কিন্তু বলেছেন। এবং আমরা জানি যে আগের সরকারের আমলে কিন্তু একটা ভ্যাকেন্সি যেটা কিন্তু 6,536টি, এটা কিন্তু আগে থেকেই তোমাদের যে নিয়োগের জন্য রেডি করা হয়েছিল, কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু বর্তমানে মূল্যায়ন করে পুনরায় কিন্তু এটাকে বাড়ানো হয়েছে, বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন বা তার অধীনে থাকা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী। টোটাল 11,000 প্লাস কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসছে। এটা কিন্তু অত্যন্ত দারুণ খবর। আগের যে ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু 5,509টি ছিল গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে ছিল 564টি, এবং 463টি কিন্তু ছিল আমাদের জেলা পরিষদে। টোটাল 6,536টি ছিল, যেটাই কিন্তু বেড়ে এখন হয়ে যাচ্ছে 11,000 প্লাস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো পঞ্চায়েতে কিন্তু একটা বিরাট বড় সুখবর আসছে, বিরাট ভ্যাকেন্সি কিন্তু। আর আমার মনে হচ্ছে যে আগামী 6 বা 7 তারিখে তোমাদের যে নতুন যে এক্সাম প্যাটার্নের ওপর যে ভিত্তি করে যে নতুন আইনটি তৈরি করা হবে, এবং তার ভিত্তিতে কিন্তু নতুন যে ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু পঞ্চায়েত দপ্তরেরই কিন্তু আসবে। এবং প্রথম কিন্তু আমাদের 2026-এর আমরা নতুন নোটিফিকেশান, নতুন যে পরীক্ষা, সেটা কিন্তু এই পঞ্চায়েত দপ্তর থেকেই কিন্তু শুরু হতে চলেছে। পঞ্চায়েতের যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেটা কিন্তু টোটাল 2টি ধাপে এটা কিন্তু কমপ্লিট করানো হবে, যেটা আগেই দেখে নিয়েছি। যেখানে লিখিত পরীক্ষা থাকবে ওএমআর বেসড, এর সাথে কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। কিছু পদ থাকবে যেখানে কিন্তু স্কিল টেস্টও নেওয়া হবে, যেখানে টাইপিং টেস্ট হবে, এবং ওএমআর ভিত্তিতে তোমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ প্যাটার্নে। যেখানে নেগেটিভ মার্কিং থাকতেও পারে, সেটা নোটিফিকেশান আসলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু পরীক্ষাটা হবে। অফলাইন পেপার হবে, তোমরা বুঝতেই পারছো, এবং লিখিত পরীক্ষায় পাস করলে তবেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। টোটাল বয়সসীমা আমরা জানি একটা 5 বছরের এজ লিমিটের যে রিল্যাক্সেশন সেটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। যেখানে 18 থেকে 45 জেনারেল এবং ওবিসি এসসি এসটি তারা কিন্তু মোটামুটি 50 বছর পর্যন্ত ধরে নাও যে এসসি এসটিরা অ্যাপ্লাই করতে পারছে। এরপর আমরা দেখব যে টোটাল যে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা বেতন কাঠামো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে অনেকগুলো কিন্তু পদ রয়েছে, যেখানে কিন্তু পঞ্চায়েত কর্মী রয়েছে, গ্রুপ ডি কর্মী রয়েছে, পিয়ন রয়েছে। এগুলো কিন্তু সব 8 পাস যোগ্যতায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। 8 পাস যোগ্যতায় 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা, যেখানে বেতন কাঠামো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়া ক্যাশিয়ার পদ রয়েছে মাধ্যমিক পাশে। তার সাথে কিন্তু এখানে দেখবে যে পঞ্চায়েত সহায়ক পদে কিন্তু 50% সহ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হবে। এবং অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক, তার সাথে কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এখানে ক্লার্ক পদ বা কিছু কিছু টাইপিস্ট পদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটে কিন্তু চাওয়া হতে পারে। সেটা কমপ্লিট নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান আসলে এটা ক্লিয়ার হবে। এছাড়া এই পঞ্চায়েতের জন্য আমাদের চ্যানেলে ইতিমধ্যে কিন্তু তোমাদের স্পেশাল ক্লাস কিন্তু চলছে, যেখানে জিকে ক্লাস কিন্তু অলরেডি কিন্তু 4-5টি নেওয়া হয়ে গেছে, যেটা তোমরা চ্যানেলে গেলে দেখতে পারবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা কিন্তু সকলে দেখে রাখবে, সেখানে প্লেলিস্ট করা রয়েছে ইউটিউবে। এছাড়া ম্যাথ সেকশন কিন্তু করানো হচ্ছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে। পার্সেন্টেজ থেকে শুরু হয়েছে, আগামীকাল পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস চলে আসবে। এবং এখানে কিন্তু দেখতে পাবে যে ম্যাথের সাথে আমাদের প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে ম্যাথ থেকে। আর জিকে এখনও পর্যন্ত বেস্ট, এবং বাংলা ইংরেজিও কিন্তু তোমাদের এখানে পড়তে হবে, কারণ আমরা এরপরে টোটাল সিলেবাসটাও দেখব। তার আগে কয়েকটা আরও পোস্ট রয়েছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিকের সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর, এগুলোর জন্য আমরা মাধ্যমিক এবং টাইপিং যে স্পিড সেটা মোটামুটি তোমাদের 30-30-এর কাছাকাছি জানলেই হয়ে যাবে। এছাড়া স্টেনোগ্রাফার সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট, এবং এখানে কিন্তু তোমরা স্নাতক অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার সাথে কম্পিউটারে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেম। অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, মাধ্যমিকের সাথে কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে, এবং নির্মাণ সহায়ক রয়েছে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ার এটা কিন্তু তোমাদের থাকতে হবে। এরপর কিন্তু আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব সিলেবাস বা প্যাটার্ন, যেটা কিন্তু আগের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপর ভিত্তি করে এটা কিন্তু রেডি করা হয়েছে। যেখানে আগে ছিল ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান। এই টোটাল 4টে সেকশন ছিল। 4টে থেকে তোমাদের যে প্রশ্নের সংখ্যা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ 25, 25, 25 এবং 10 নম্বর কিন্তু জিকে সেকশানে ছিল। তো এখন কিন্তু তোমাদের প্যাটার্নে অনেকটাই চেঞ্জ হতে পারে, যেটা বলে মনে হচ্ছে। এবং ইন্টারভিউয়ের
যে নাম্বার সেটা কিন্তু তোমাদের 5-এর বেশি হবে না, বা ইন্টারভিউয়ের নাম্বার আগে যা ছিল তার থেকে অনেকটাই কিন্তু কম করা হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের যে টোটাল যে জিনিসগুলো সেটা আমাদের দেখে রাখতে হবে। আমাদের ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, অঙ্ক আর যে সাধারণ জ্ঞান রয়েছে এই দুটো আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের ক্লাস কিন্তু করানো হচ্ছে। আর বাংলা আর ইংরেজির জন্য তোমাদের কিন্তু স্পেশাল নোট প্রোভাইড করে দেওয়া হবে, যেটা পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা নোটিফিকেশান আসুক, তারপর আমি সেটা ক্লিয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ, সকলে এটা ডাউনলোড করে নেবে, কারণ ক্লাসের পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। এছাড়া উপর দিকে রয়েছে পেইড পিডিএফ সেকশন, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে তোমরা যখনই এগুলো কিনে নেবে তখন কিন্তু মাই কোর্স সেকশানে তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে। এখানকার মধ্যে সবথেকে বেশি তোমাদের ইম্পর্টেন্ট হবে যেটা তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ইতিহাস, কমপ্লিট ভারতের ইতিহাস 80টা পেজের মধ্যে রয়েছে, ভারতের সংবিধানও 80টা পেজের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, এবং স্ট্যাটিক জিকে। এই টোটাল 3টে পিডিএফ তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এখানে ভারতের সংবিধান এবং ভারতের ইতিহাস দুটোই কিন্তু 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, এবং স্ট্যাটিক জিকে সেটা কিন্তু 140 টাকার মধ্যে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে ডিটেলস সহ সম্পূর্ণ তথ্য কিন্তু দেখতে পারবে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে, সেখানে ডেমো পিডিএফ সহ সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে বিস্তারিত। এছাড়া ম্যাথের কিন্তু একদম 100% যদি তোমরা কমন পেতে চাও এবং 100% যদি অ্যাকুরেসির সাথে ম্যাথ কিন্তু কমপ্লিট করতে চাও, তাহলে ফ্রি ক্লাস কিন্তু চলছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমরা সকলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে, এবং ফ্রি পিডিএফ যে জিকের ক্লাসগুলো চলছে বা ম্যাথের ক্লাস চলছে, যার ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা অ্যাপের মধ্যে ভিজিট করবে এবং চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউবে দেখছো, এবং ফলো করে রাখবে যারা ফেসবুকে দেখছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস থাকবে আমাদের পার্সেন্টেজ থেকে সেকেন্ড পার্ট। ধন্যবাদ।